পরে সন্তানকে বললেন, ওগো সন্তান, তোমার বাবা তো তোমাকে ছোটকালে আমার কাছে রেখে মারা গেছে। তোমার বাবা কোনো সম্পদ আমার কাছে রেখে যেতে পারে নাই, তবে তোমার বাবা একটা গাভীর বাছুরকে অমুক পাহাড়ে আল্লাহর নামে রেখে আসতে বলেছে, আমি রেখে আসছি। ওগো আমার সন্তান, আমি যদি মারা যাই এবং আমার জীবদ্দশায় তোমার যদি সংসারের কোনো কাজ প্রয়োজন হয়, তাহলে ওই গাভীটাকে 4 জন নবীর নাম নিয়া আল্লাহর পক্ষ থেকে ডাকবা, তোমার কাছে চলে আসবে, ওইটাকে বিক্রি করে তোমার সংসারের কাজ চালায় দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সন্তানটা অনেক ভালো ছিল, সে যা কামাই রুজি করে এই সমস্ত সম্পদ গুলাকে 3 ভাগ করেন। 1 ভাগ কামাই করার সাথে সাথে আল্লাহ রাস্তায় 3 ভাগের 1 ভাগ দান করে দেয়, আর 1 ভাগ তার মায়ের কাছে জমা দেয়, আর 1 ভাগ দিয়ে সে সংসারের কাজ চালায়। দিনের বেলা যা কামাই করে 3 অংশ ভাগ করেন, 1 ভাগ দান করে, 1 ভাগ মায়ের কাছে দেয়, আর 1 ভাগ সংসারের কাজে ব্যয় করে। এবং রাতটাকেও সে 3টা ভাগে ভাগ করছেন। 1 ভাগ তার মায়ের সেবা করে, আর রাত্রের আর 1 অংশে সে ঘুম পারে, এবং শেষ 1 অংশে আল্লাহর গোলামি করে, ইবাদত করে। সুবহানাল্লাহ। এই বাচ্চা, এই যুবকটা অনেক ভালো বুজুর্গ মানুষ। মা তাকে বলল, বাবা, সংসার চালাইতে তোমার কষ্ট হচ্ছে, তুমি চাইলে অমুক পাহাড়ের ভিতরে তোমার বাবা একটা তোমার জন্য গরু বাছুর রেখে আছে, এখন হয়তো বড় হয়েছে, তুমি ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ঈসা এই 3 জন নবীর নাম নিয়ে বলবে, এই 3 জন নবীর যিনি আল্লাহ, ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, ওই আমার বাবা যেই বাছুরটা রেখে আসছে, তাড়াতাড়ি আমার সামনে আসো, বললেই তোমার সামনে চলে আসবে। ও সন্তান, শুনে রাখো, তবে ওই গরুর উপরে উঠে তুমি আসো না, বরং গরুর ঘাড়ের হাত দিলেই তোমাকে নিয়ে বাড়িতে চলে আসবে। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিলটা বুঝবেন। এই যুবক, নওজোয়ান যুবক মায়ের কথা শুনে পাহাড়ের দিকে রওনা করলেন। পাহাড়ের চূড়া যায়া ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, ঈসা এই 4 জন নবীর নাম নিয়ে বললেন, এই 4 জন নবীর যিনি আল্লাহ, ওই আল্লাহর দোহাই দিয়ে বলি, এই জঙ্গলের ভিতরে, পাহাড়ের ভিতরে আমার